হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ, তোমাদের ম্যাথ কোচ। আর তোমরা দেখছো রাজেশ দত্ত ম্যাথ মেড ইজি সিরিজ। আমার সকল ছাত্রছাত্রীদের একটাই অসুবিধা, তারা কি? তারা নামটা মনে রাখতে পারে না। তারা বলছে, স্যার আমি নামটা পারি না, অঙ্কটা খুব কঠিন। মানে সবার লাস্টে দেখা যায় অঙ্কটা কঠিন কেন? অঙ্কটা কঠিন একটাই কারণে, নামটা কঠিন, তাই নামটা মনেই থাকে না। খুব কষ্ট হচ্ছে নামটা মনে রাখতে, স্যার নামটা পারছি না। ক্লাসের ফার্স্ট বয় নামটা খুব ভালো মনে রাখে, আমি ওর সাথে তুলনা করতে পারবো না, আমি ওর সাথে পারবো না অঙ্ক করতে, আমি অঙ্কটাকে ছেড়েই দিই, ভালো আর পারছি না। তো আমি বলছি, আমার কথা শোনো, নামটা খুব সোজা, নামটার থেকে সহজ কিচ্ছু আর নেই, তাই না? আচ্ছা, প্রথমে আমাদের নামটা কিভাবে হয়, তার বৈশিষ্ট্য কি, তার সূত্র কি, তার ধরন কি, আমাদের সেটাকে বুঝতে হবে। যদি তোমরা এই প্যাটার্নটাকে ধরে ফেলো যে নামটা কিভাবে হচ্ছে, তাহলে তোমরা দেখবে জলের মতো অঙ্ক করছো। অঙ্ক জল, অঙ্কের থেকে সোজা কিচ্ছু হয় না, সব থেকে সহজ। তোমরা বলবে, হ্যাঁ স্যার আমরা অন্য অন্য সাবজেক্ট পড়ছি, ঠিক আছে, কিন্তু অঙ্কটা যেন বেশি কঠিন না। না, অঙ্কটা সব থেকে সোজা, শুধু তোমাকে নিয়ম মেনে চলতে হবে, তোমাকে নিয়মগুলো জানতে হবে। তুমি যখন নিয়মগুলো জেনে যাবে, তখন অঙ্ক হবে সব থেকে সোজা সাবজেক্ট, এবং সব থেকে তোমাদের প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। তাহলে আজকে আমরা জানবো নামতা সম্বন্ধে, চলো জেনে নিই। আচ্ছা, প্রথমে কি? প্রথমে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার হয় যে নাম্বার, সেই নাম্বারের মধ্যে অ্যাকচুয়াল অরিজিনাল নাম্বার কোনগুলো। আমরা তো জানি 1 থেকে 100, 1000, 1 কোটি কত নাম্বার হয়, কিন্তু অরিজিনাল নাম্বারটা কি? অরিজিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এই যে সংখ্যা, মাত্র এই 10টা সংখ্যার কম্বিনেশন দিয়ে সমস্ত সংখ্যা তৈরি হয়। তুমি একের পিঠে শূন্য লাগিয়ে দাও, 10 হয়ে যাবে। 2 এর পিঠে শূন্য লাগাও, 10 20 হয়ে যাবে। আর 2 এর পিঠে 1 লাগাও, 21 হয়ে যাবে। 3 এর পিঠে 2 লাগাও, 32 হয়ে যাবে। 3 এর পিঠে 9 লাগাও, 39 হয়ে যাবে, তাই তো? তো এইগুলো, এই সমস্ত এই মাত্র 10টা সংখ্যার কম্বিনেশন, 10টা সংখ্যা সাজিয়ে গুছিয়ে যত বড় বড় সংখ্যা আমরা তৈরি করতে পারি, তাই তো? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এই নামটা, তার মধ্যে আমাদের 1 থেকে 9 অবধি নামটা মুখস্থ রাখতে হবে, এইটা দরকার। এইটুকু জানলে আমি বলতে পারি, তুমি যদি 1 থেকে 9 অবধি জানো, তুমি 99 অবধি নামটা পারবে। কোনো জানো, তারও পরে পারবে, আমি আপাতত 99 অবধি কথা বলছি। তোমরা এই 99 অবধি নামটা অনায়াসে করে দেবে, কোনো ব্যাপার না, এক মুহূর্তের মধ্যে করে দেবে, কোনো ব্যাপার না। তাহলে তোমাদের প্রথম কাজ হলো 1 থেকে 9 অবধি। এবার স্যার বলবে, স্যার 1 থেকে 9 অবধি একটু কঠিন হয়ে যাচ্ছে। না না, 1 থেকে 9 অবধি আমি পারবো, আমি যদি পারি তোমরাও পারবে, সবাই পারবে, প্রত্যেকটা ছাত্রছাত্রী পারবে 1 থেকে 9 অবধি। এবং আশা করি সবাই জানো 1 থেকে 9 অবধি। হ্যাঁ, 11ও জানো, 12ও জানো, এবং তারপর থেকে এবার 12র পর থেকে একটু একটু কষ্ট হয়, সবার কষ্ট হয়, আমি জানি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। 9 অবধি তো খুব সহজই, মানে 9 অবধি সবাই অনায়াসেই মনে রাখতে পারবে। একটু, আর যারা পারো না তারা একটু কষ্ট করে নাও, দেখবে 99 অবধি পারবে। তাহলে তুমি যদি 9 অবধি পারো কষ্ট করে, 99 অবধি তো তোমার সহজেই পেয়ে যাচ্ছ, তো 9 অবধি করবে না কেন? করো না, তাই না? আচ্ছা, এরপরে আমি কি দেখবো? একটা সাধারণ একটা উদাহরণ দেখবো, কি করে আমরা 99 অবধি নামটা করতে পারি। 9 অবধি নামটা আমি জানি, তারপরের নামটা আমি জানি না। একটা উদাহরণস্বরূপ আমি একটা সংখ্যা নিয়ে নিয়েছি, সেই সংখ্যাটা হলো 24। 24 এর নামটা, ঠিক আছে? 24 এর নামটা যদি করি, তাহলে কি লিখবো? 2 এ 4 24। দেখো এই টেবিলটা আমি করেছি তোমাদের বোঝানোর জন্য, এই টেবিলটার দরকার নেই। তোমরা শুধু একটু বোঝানোর জন্য যে বুঝে নাও যে নিয়মটা কি, আমরা নামটা কিভাবে করি। তা নিয়মটা জেনে যাও, তোমরা কোনো টেবিল লাগবে না, মুখে মুখে নামতে হয়ে যাবে, কোনো ব্যাপারই না, তাই তো? 24, 24 যদি 2 এ 4 24, তাহলে একক আর দশককে, তাহলে একক হলো 4 আর দশক হলো 2, ঠিক আছে? এবার দেখো, প্রথমে আমরা এককের দিকে তাকাবো। এককের ঘরে 4 আছে, তার 4 এর নাম তো আমরা সবাই জানি। 4 এর নামটা লিখে ফেলি। কত? এই যে 4 অক্ষে 4, 4 দুগুণে কত হয়? 8, 3 চারা কত হয়? 12, 4 চারা কত হয়? 16, 4 পাঁচা কত হয়? 20, 4 ছয় কত হয়? 24, 4 সাতে কত হয়? 28, 4 নং 8 হবে 32, 4 নং হবে 36, আর 4 10 কে হবে 40।
হয়ে গেল। এবার দশকের দিকে তাকাও, দশকের ঘরে আছে 2, 2 এর নাম তো আরো সোজা, তাই তো? 2 এর নাম তো সবাই পারি। 2 এর নামে কত হবে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই তো? তারপরে 4 দুগুণে 8, তারপরে কত? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তারপরে 7 দুগুণে কত? 14, 8 দুগুণে কত? 16, 9 দুগুণে কত? 18, 10 দুগুণে কত? 20, তাই তো? আমরা দেখো খুব সহজে 2 এর নামটা পেয়ে গেলাম এবং 4 এর নামটা পেয়ে গেলাম। কিন্তু আমরা 24 এর নাম তো জানি না। ভালো কথা, কোনো অসুবিধাই নেই। এবার দেখো ভালো করে দেখতে হবে, যেহেতু 4 একক ঘরের সংখ্যা, তাহলে এই যে শুরু হলো, এখানে কি শুরু দিয়ে হয়েছে? একক দিয়ে। এবং এখানে কি আছে? দশক, তাই তো? এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা আমরা এই দুটো দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এখানে যেহেতু দশক দিয়ে শুরু হয়েছে, তাহলে এই ঘরটা হবে দশকের ঘর আর এই ঘরটা হবে শতকের ঘর। আমরা কি জানি? একক, দশক, তারপরে শতক। তাহলে আমরা যখন একক দিয়ে শুরু হচ্ছে কি পাবো? এককের ঘরের সংখ্যা, আর পাবো দশকের ঘরের সংখ্যা। তারপরে কি পাবো? দশক দিয়ে শুরু হচ্ছে মানে এখানে শুরুটা পাবো দশকের ঘরের সংখ্যা, তারপর একটা পাবো শতকের ঘরের সংখ্যা। ঠিক আছে? এবার দেখো নামটা কিভাবে হচ্ছে। প্রথমে কত? 24, এককে আছে 4 আর দশকে হয়েছে 2, 24 গুণিতক 1, 24, বোঝা গেল? এবার দেখো এককের ঘরের সংখ্যাটা আগে লিখে দেবো, কত? 8। এবার দশকের ঘরের সংখ্যা কিছু নেই, এখানে দশকের সংখ্যা কত আছে? 4, তাই তো? এবার দেখো এখানে কত আছে এককের ঘরের সংখ্যা? এখানে আছে এককের ঘরের সংখ্যা কত? 2। দশকের ঘরের সংখ্যা এখানে 1, এখানে দশকের সংখ্যা কত? 6, 6 এর আগে কত? 7। দেখো নামটা হয়ে যাচ্ছে কিন্তু। এবার দেখো এককের ঘরের সংখ্যা কত? 6। এবার দশকের ঘরের সংখ্যা কত? 1। এই দশকের ঘরের সংখ্যা কত? 8। যোগ করলে কত হবে? 8 এর আগে 9। এবার দেখো এককের ঘরের সংখ্যা কত? 0। দশকের ঘরের সংখ্যা কত আছে? 2। এখানে দশকের ঘরের সংখ্যা কত আছে? 0। 2 যোগ 0 কত হয়? 2। আর এখানে শতকের ঘরে কত আছে? 1, লিখে দিলাম। ঠিক একইভাবে এককের ঘরে আছে 4। এবার দেখো এখানে দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 2, 2 আর 2 কত হয়? 4। ঠিক একইভাবে এককের ঘরে কত আছে? 1। ঠিক এখানে দেখা যাক পরের ঘরে এককের ঘরে আছে 8, দশকের ঘরে আছে 2, এখানে দশকের ঘরে আছে কত? 4, 2 আর 4 এ 6, আর শতকের ঘরে আছে 1। ঠিক একইভাবে এককের ঘরে আছে কত? 2, দশকের ঘরে আছে 3, আর এখানে দশকের ঘরে আছে কত? 6, 3 আর 6 কত হবে? 9। আর এই শতকের ঘরে আছে 1। ঠিক পরেরটায় চলে যাও, এককের ঘরে আছে কত? 6, তারপরে কত আছে? দশকের ঘরে 3, আর এখানে দশকের ঘরে আছে 8, 8 আর 3 এ 11, 11 এর 1। এবার তোমার রয়েছে হাতে 1, সেই একটা কার সাথে যোগ হবে? এখানে শতকের ঘরে 1 আছে, 1 এর 1 2। এবার দেখো এখানে কত আছে এককের ঘরে? 0। দশকের ঘরে কত আছে? 4, এখানে দশকের ঘরে 0, 0 আর 4 এ হয় 4। আর শতকের ঘরে কত আছে? 2। দেখো 24 এর নামটা কমপ্লিট। 24 অক্ষে 24, 24 দুগুণে 48, 3 24 72, তাই তো? 4 24 96, 5 120, 6 144, 7 168, 8 192, 9 121, 10 240। 24 ঘরের নাম তো সহজে হয়ে গেল, তাই তো? এবার তুমি বলো স্যার তাহলে আমাকে 98 ঘরের নামটা বলুন না, 98 গুণ 8 কত হয়? কঠিন না, সহজ। 8 এর ঘরের নামটা কত? 8 এর ঘরের নামটা কত? 8 8 64, তাই তো? 8 নং কত? 72, যোগ করে দাও, হয়ে গেল। এই তো, এইটা হচ্ছিল এককের ঘরের সংখ্যা, এই দুটো ছিল দশকের ঘরের সংখ্যা, এটা শতকের ঘরের সংখ্যা। 4 8 7, কঠিন? কত লিখবো? 7 8 আর 4। তোমাদের এবার আর নামতা করতে তোমাকে যা এই ঘরের নামতা বলে দিক, এই নিয়মগুলো যদি ফলো করো, আর কোনো অসুবিধা হবে না। তোমাকে 1 এর দিক, আর 22 এর দিক, না হলে 60 এর দিক, না হলে 64 এর দিক, না হলে 88 এর দিক, আর না হলে 99 এর দিক, মানে যত 1 থেকে শুরু করে 99 অবধি নামতা তোমরা এখন চোখ বুজে, আর ভয় নেই আশা করি মনে। এই ভিডিওটা দেখার পর তোমাদের মনের মধ্যে আশা করছি আর কোনো ভয় ভীতি আর নেই, তাই তো? তাহলে এক কাজ করো, তোমরা নামতা করতে লেগে যাও, অঙ্ককে আর ভয় পেও না, ঝাঁপিয়ে পড়ো। আমরা আজকের থেকে অঙ্ক নামতা আমাদের হাতের মুঠোয়, তাই তো? আর কোনো অসুবিধা নেই, আর কোনো ভয় নেই। অঙ্ক আর নামতা আমাদের আজকের থেকে হাতের মুঠোয়। ওকে, বেস্ট অফ লাক, দেখা হবে পরের ভিডিওতে।